আজ আমরা ইউনিট 5 থেকে বাকি প্রশ্নগুলো করতে থাকব। 5 থেকে 8 পর্যন্ত শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে যে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? কথাটি হচ্ছে কারেকশনের কথা। দ্বিতীয় প্রশ্ন আছে যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কি ছিল? তার নাম ছিল কালিয়া। 1-3 প্রশ্ন হচ্ছে দয়ার সাগর পরকে সে যদি নিজে খায় না, উক্তিটির বক্তাকে? বক্তা হচ্ছে জগদীশ বাবু। 1-4 প্রশ্ন হচ্ছে যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে কবি দাঁড়াতে বলেছেন। কোথায় দাঁড়াতে বলেছেন? যে মানহারা মানবীর দ্বারে। 1-5 প্রশ্ন হচ্ছে সমুদ্র নৃপতি সুতা। এই সুতা শব্দের অর্থ, সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। 1-6 প্রশ্ন হচ্ছে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। এই প্রদোষ কথার অর্থ কি? প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। 1-7 প্রশ্ন হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? সরল এবং স্পষ্ট। 1-8 প্রশ্ন হচ্ছে বাঙালি সাংবাদিকদের কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? এটি হচ্ছেন লর্ড কার্জন। 1-9 প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এইগুলি কি প্রশ্ন? এইগুলি দিয়ে বলেছে কি হবে এটা কম থাকা উচিত। 1-10 প্রশ্ন হচ্ছে অনুসর্গ এর যে নামে পরিচিত তা হলো, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো কর্ম প্রবচনীয়। 1-11 প্রশ্ন আছে যে মায়ার বাঁধনে বেঁধেছে সংসার। এখানে বলেছে এখানে করণ কারকটি হলো কি ধরনের করণ? হচ্ছে মায়ার বাঁধনে বেঁধেছে। এই বাঁধন আর বাঁধা দুটোই কি হচ্ছে? একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, তাই এটা হচ্ছে সমধাতুজ করণ। তারপর হচ্ছে 1-12 প্রশ্ন হচ্ছে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। কি প্রাধান্য থাকে? কর্মধারয় সমাসে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। 1-13 হচ্ছে মুখচন্দ্রের ন্যায়। সমাস হচ্ছে মুখচন্দ্র। এই মুখচন্দ্রটি কোন সমাস? যে মুখচন্দ্রের ন্যায় বলছে, তাহলে এটা আমরা মনে রাখবো যেটি উপমিত কর্মধারয় সমাস। 1-14 হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্যে প্রকাশ করো। অনুজ্ঞা সূচক বাক্যে প্রকাশ পায়। কি প্রকাশ পায়? আদেশ। এখানে বিস্ময় হবে না, নির্দেশ হবে না, প্রশ্ন হবে না, হবে আদেশ। 1-15 প্রশ্ন হচ্ছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য। এটি হচ্ছে সরল বাক্য। 1-16 হচ্ছে ভাব বাচ্যে প্রাধান্য পায়। কি প্রাধান্য পায়? এটা আমরা আগে বলেছিলাম, এটা যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। 1-17 আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। তাহলে এটা কি হবে? যে বাচ্যের উদাহরণ, এটি হবে ভাব বাচ্য। এভাবে আমরা 15টা শেষ করলাম। এই চলে আসি 5টা শেষ করেছি, 6টা চলে আসি। এবার যে সমস্ত ছেলেমেয়েরা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবে, তাতে নোটিফিকেশানগুলো, পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং নিচে লাইক একটা দিয়ে রাখবে। চলো তাহলে এবার 6 নম্বরের অধ্যায়টা বা ইউনিটটা শুরু করে নিই। বলেছে সঠিক উত্তরটি সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এখানে সে হলো কে? এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ রেখেছি। এখানে সে বলতে এখানে তপন নাকি জগদীশবাবু নাকি নদের চাঁদ নাকি অমৃত, এটা তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবে। 1-2 প্রশ্ন আছে যে বিরাগীকে দেখে জগদীশ বাবুর 2 বিস্মিত চোখ ড্যাশ হয়ে গেছিল। এই শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে বিস্ফারিত। এবার চলে এসে 1-3 নতুন অমন হয়। নতুন কি হয়? এটা হচ্ছে কারেকশন। নতুন কারেকশন করতে হয় বা নতুন ভুল হলে তা কারেকশন করতে হয়। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটাকেও ভুল হবে নাকি কারেকশন হবে, এখানে কারেকশন করেছি আমি, তবুও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এটা ভুল হবে নাকি কারেকশন হবে, এটা আমাকে একটু জানাবে, আমি পরবর্তী ক্ষেত্রে কারেকশন করে দেবো। এটা 1-4 কি আছে? আফ্রিকা
বিদ্রুপ করেছিল কাকে? আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে। তারপরে 1-এর 5 প্রশ্ন হচ্ছে গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? এখানে গান বাঁধবে ঋষি বালক। তারপর 1-এর 6 প্রশ্ন হচ্ছে বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কিসের মতো নেমে এলো? এখানে হবে পাথরের মতো নেমে এলো। 1-এর 7 প্রশ্ন আছে লেখক শ্রীপ্রান্ত শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন, কি করতেন? বাঁশের কলম। 1-এর 8 প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, কত সালে নিযুক্ত করেছিল? 1936 সালে। 1-এর 9 প্রশ্ন হচ্ছে ডমরুধর এর স্রষ্টাকে? আমরা এটা জানি যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এবার চলে আসি 1-এর 10 শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে, কে সাহায্য করে? ক বিভক্তি, বিভক্তি সাহায্য করে। এবার 1-এর 11 হচ্ছে 5 দিন নদীকে দেখা হয় নাই, চিহ্নিত পদটি কোন কারক? কারকের দৃষ্টান্ত রয়েছে। তাহলে 5 দিন নদীকে, কাকে দেখিনি? নদীকে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কি কর্মকারক। তাহলে এটা কি হবে? কর্মকারক। এবার 1-এর 12 চলে আসি আমরা যে কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? এটি হবে বিলাত ফেরত। বিলাত ফেরত হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার চলে আসি 1-এর 13 যে বহুব্রী সমাসে প্রাধান্য পায়। এটা আমরা সবাই জানি যে বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। তারপরে 1-এর 14 থেকে প্রশ্ন আছে কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় বলেছে? তাহলে বাক্য নির্মাণের শর্ত বলতে আমরা 3টে জানি যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এখানে আমরা এই 3টা বাদে কে বাকি পড়ে আছে? যে অভিধা। তাহলে এই অভিধাটাই হবে বাক্য নির্মাণের শর্ত নয়। তো 1-এর 15 কি আছে যে আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘস্ত। বাক্যটি কোন শ্রেণীর বাক্য? এটি একটি জটিল বাক্য। তাহলে আমরা বুঝতে পারছি যে যারা ওস্তাদ তারা ওই কালো জল করেছে। তাহলে যারা তারা যে সাপেক্ষ বাচক শব্দ রয়েছে এইটাই হচ্ছে কি হচ্ছে জটিল বাক্যের চেনার অন্যতম উপায়। এবার চলে 16 নম্বর প্রশ্ন কি রয়েছে ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্যে? তাহলে কর্ম প্রাধান্য যখন পাচ্ছে সেটা বুঝতে পেরেছি যে কর্মবাচ্য হবে। তাহলে এটা কি হবে? কর্মবাচ্য। আজকে শেষ প্রশ্ন কি আছে? আজকে শেষ প্রশ্ন না, এই ইউনিটের শেষ প্রশ্ন হচ্ছে তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্চার উদাহরণ? তিনি টিকিট কেনেননি, তাহলে কে কেনেননি? তিনি কেনেননি, এটা কি হয়ে যাচ্ছে? কর্তৃবাচ্যের উদাহরণ। এরপরে আমরা 7 নম্বর ইউনিটটা দেখে নেব। 7 নম্বর ইউনিটের প্রথমে বলছে যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল তপনকে কি দেওয়া? উৎসাহ দেওয়া। তার 2 প্রশ্ন কি রয়েছে নদের চাঁদ স্টেশন মাস্টারে চাকরি করেছে কত বছর? 4 বছর। 1-3 অপূর্ব বড় সাহেবের হাতে ছিল কি ছিল? টেলিগ্রাফ। 1-4 প্রশ্ন হচ্ছে যে গানের গায়ে মোছা হয়, কি মোছা হয়? রক্ত। তারপর 1-5 প্রশ্ন হচ্ছে সখী সবে আজ্ঞা দিল, কি আজ্ঞা দিল? পদ্মা। সখী সবে আজ্ঞা দিল, যে আজ্ঞা দিল সে হলো পদ্মা। তবে 1-6 প্রশ্ন হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী কে? মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। 1-7 চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে, কিসে লিখে আসছে? তুলিতে। 1-8 শ্রীপান্থের প্রকৃত নাম কি? শ্রীপান্থের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। 1-9 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল কত সালে? 1936 সালে। 1-10 বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা চিহ্নিত পদটি, তাহলে এখানে বিকেলে একটা সময় বোঝাচ্ছে, তাই এটা কী হবে? অধিকরণ কারক হবে। 1-11 বিনা স্বদেশী ভাষা মিটি কি আশা। এখানে বিনা হলো কি? বিনা হলো একটি অনুসর্গ। এবার 1-12 দেখেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি যে বলেছি মিথ্যেবাদী কোথাকার। এই মিথ্যেবাদী শব্দটি চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, এটি তোমাদের হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট করে জানাবে। তো 1-13 হচ্ছে পরপদ প্রাধান্য পায় কোন সমাসে? এখানে বহুব্রী, দ্বিগু,
আর তৎপুরুষ সবগুলি দিয়েছে। তাহলে এখানে আমরা জানি যে পরপদে প্রাধান্য পায় 3টি সমাসে, কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু। তাহলে এখানে হবে তৎপুরুষ আর দ্বিগু। যদি তোমাদের এইভাবে প্রশ্ন থাকে যে কোনটি হবে, যে বহুব্রী তৎপুরুষ আর দ্বিগু থাকে পরীক্ষায়, তাহলে তোমরা মূলত তৎপুরুষ সমাসটাকে বেশি প্রেফার করবে, তৎপুরুষ সমাসটাকে বেশি গুরুত্ব দেবে। এবার 1-14 থেকে চলে আসি, যে পাখি জলে সাঁতার কাটে। তাহলে আমরা এই প্রথম বলেই বুঝতে পেরেছি এটা কি ধরনের বাক্য হতে পারে। এটি হচ্ছে যোগ্যতা নেই, বাক্যটি যোগ্যতা নেই। কারণ পাখি জলে সাঁতার কাটে না, পাখি মাছ জলে সাঁতার কাটে, পাখি আকাশে ওড়ে। তাহলে এটা কি হবে, বাক্যের যোগ্যতা নেই। তারপরে 1-15 থেকে প্রশ্নটা কি আছে, যে এদেশের বুকে 18 আসুক নেমে, এটি অর্থগত দিক থেকে কি ধরনের বাক্য? এটি অর্থগত দিক থেকে প্রার্থনা সূচক বাক্য। তাহলে কবি প্রার্থনা করছেন যে আমাদের দেশে যেন 18 বছর বয়সী শিশুরা বা 18 নবযৌবন নেমে আসুক, এই কথা তিনি বলেছেন। তাহলে তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে। তারপরে কি আছে, 1-16, যে বাচ্চে বাক্যের কর্মপদটি কর্তা হয়ে ওঠে। তাহলে কর্মপদ যখন কর্তা হয়ে যাচ্ছে সেটি কি হবে, সেটি হবে কর্মকর্তৃবাচ্য। 7 নম্বর ইউনিটের শেষ প্রশ্ন হচ্ছে, আমার খাওয়া হয়নি, এটি কি ধরনের বা কোন বাচ্যের উদাহরণ? এটি হবে ভাব বাচ্যের উদাহরণ। চলে আসি 8 নম্বর ইউনিট, অর্থাৎ আজকে এটা শেষ ইউনিট। দেখে নিই আমরা। প্রথমে বলছে, নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? হবে 5 পাতার। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি। আমি বাবু ভারী, তারপর 1-3, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এই কথাটি বলেছে কে? এটি বলেছে গিরিশ মহাপাত্র। চলে আসি 1-4 প্রশ্ন হচ্ছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। এই সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? এটি হচ্ছে ক্ষমা করো। এটাও রিপিট প্রশ্ন। 1-5 হচ্ছে, একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? এটি হবে কবিতার কথক। একজনের আগে এখানে মিউট হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। ও সুখী একজন হবে এটা। তারপরে 1-6 প্রশ্ন হচ্ছে, মধ্যেতে যে কন্যাখানি ছিল সে কেমন হয়েছিল? সে ছিল সংজ্ঞাহীন। তবে 1-17 দাগের প্রশ্ন কি রয়েছে, 4 খণ্ড রামায়ণ হবে। এখানে মুছে গেছে, তোমরা বইতে দেখে নেবে সবাই, তোমাদের কাছে বই যে রয়েছে সে বইটা দেখবে তোমরা, যে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন কত টাকা? 7 টাকা। তারপর 1-8 প্রশ্ন আছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কে করেছিলেন? এই প্রশ্নটাও রিপিটে আছে, এটি হচ্ছে কালিদাস। তারপর হচ্ছে বিদ্যাসাগরের, এখানে আমিও দেখতে পাচ্ছি না কি ব্যাপারটা, তো এটা হচ্ছে পরিভাষার উদ্দেশ্য হলো, এটা ভাষা সংক্ষেপ। এখানে না, এটা কালিদাস বিদ্যাসাগর চলে এসছে, তারপরেই রয়েছে এটা তোমার, এটা হচ্ছে 1-9 প্রশ্ন হচ্ছে, যে পরিভাষার উদ্দেশ্য হলো কি? ভাষার সংক্ষেপ হবে। এবার 1-10 প্রশ্ন হচ্ছে, বাক্যের সমাপিকা অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক রূপ থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে? পৃথক কর্তা থাকলে হবে। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়া করতে কি বলবো? নিরপেক্ষ কর্তা। তারপরে 1-11 দাগের প্রশ্ন হচ্ছে, সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি? 1টি হবে। তারপরে 1-12 দাগের প্রশ্ন হচ্ছে, যে বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে কি বলে? তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলবো। এবার 1-13 থেকে চলে আসি, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? এটা হচ্ছে ভাব বাচ্চে। 1-14 ঘন্টা বাজে, এখানে কোন বাচ্চের উদাহরণ হবে? এটি কোন বাচ্চের উদাহরণ হবে? এটি হবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হবে, কারণ ঘন্টা একা বাজে না, ঘন্টা কেউ একজন বাজায়। তাহলে এখানে ঘন্টা হচ্ছে কর্ম, সেই কর্মটা কি হচ্ছে? কর্তার মতো কাজ করছে। এবার চলে আসি 1-15 হচ্ছে, বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদের? অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে। 1-16 হচ্ছে, অতি মনোহর দেশ,
এই মনোহর চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপরে গেছে 1-17 অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো কোন কারক? বৃষ্টিতে আছে, তাহলে কে ধুয়ে দিল? বৃষ্টি ধুয়ে দিল, তাহলে এখানে হবে কর্তৃকারক। এটা অনেকের মনে হতে পারে যে এটা করণকারক হতে পারে, বৃষ্টির দ্বারা ধুয়ে দিল তার পায়ের দাগ, এটা হবে না। এটা বৃষ্টিটা যেখানে কর্তার মতো কাজ করছে, তাই এটা বৃষ্টিতে অর্থাৎ বৃষ্টির দ্বারা তার পা ধুয়ে দিল, এটা হবে না। বৃষ্টি ধুয়ে দিল তার পা, এটা কর্তৃকারক হবে। আজকে এখানে রাখলাম। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।